আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৫৪ জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্তের বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর টুকার চৌমুহনী এলাকায়। অভিযোগ, বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি প্রায় ৫৪ জনের কাছ থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ লক্ষ টাকা সংগ্রহ করেন। দীর্ঘদিনেও কাউকে বিদেশে পাঠাতে না পারায় প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয়দের উদ্যোগে অভিযুক্তকে আটক করে সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ২২ জন আসলাম, তো ২২ জন থেকে আমরা ১.৫ লাখ টাকা করে লয়ে গেছে। ১.৫ লাখ টাকা করে? ১.৫ লাখ টাকা করে লয়ে গেছে। আমরা কাছে মালয়েশিয়া লয়ে যাব। তারপর আমরা টিকিট দিছে, ডুপ্লিকেট টিকিট দিছে, ডুপ্লিকেট ভিসা দিছে। আমরা এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট যাওয়ার পরে তারপর এদিক থেকে কইতেছে ডুপ্লিকেট। তারপর এর আগের থেকে আমরা দুদিন, যেদিন আমরা টিকিট এদিন রাত্রে থেকে কল দিতেছি, যেদিন টিকিট এর আগের দিন রাত্রে থেকে কল দিতেছি, কল রিসিভ করে না। তারপরতে আমরা একটু ডাউট এসে আমরা গেছি এদিকে, যাওয়ানোর পরে দেখতেছি ডুপ্লিকেট। রাত্রে হের বাড়িতে আইসি, হ্যাঁ নাই বাড়িত। তারপর সোনামুড়া থানাত কেস করা হয়েছে তার নামে। অনেকদিন পলাতক আছিল, তো আজকে ৪ জন যায় ধরে আনছে। কারা ধরে আনছে? এটা আনছে আড়ালিয়ার। তারা নতুন করে খবর পাইছে যে তে বাড়িতে আছে, কিন্তু আমরা কইতে পারি না। তারপর এখন ধরে আনছে, আমরা খবর পাইছি, আমরা আইছি। আমার পর আমরা থানাতে আনছি, থানাতে আনার পরে কইতেছে যে তারা আগে জামিন লই রাখছে, কিন্তু আমরা এমন কোনো নিউজ পাইছি না যে, আমরা খবর পাইছি না যে তে জামিন লই রাখছে, এরকম আমরা কোনো খবর পাইছি না। আনুমানিক কয়জনের সাথে প্রতারণা করছে? ৪০ লগে ২২ জন, আর এক লগে আছে প্রায় মোট ৫৪ জন। মোট ৫৪। ৫৪ জন। আনুমানিক কত টাকার আত্মসাৎ করছে? প্রায় ৭০ উপরে আছে। ৭০ কেতা? ৭০ লাখ টাকার উপরে আছে ৭০ লাখ টাকার উপরে। সর্বমোট টাকাটা। আপনারা কি আজকে অফিসিয়ালি কোনো কেস করছেন? না, আজকে করছি না, আমরা কেস করছি আরো ২ বছর আগে। ২ বছর আগে? সাথে সাথে কেস করা হয়েছে। মানে কবে নাগাদ লই গেছিল এই টাকাটা? এই তো এখন তো ২৬ চলে, টাকাটা নিয়েছিল ২৪-এ। ২৪-এ নিয়েছিল না? ২৪ এরকম। ওকে, সেটার কি বক্তব্য কি তুমিও? হ্যাঁ।